আমরা দেখে নিই আজকের খেলার সেই সচিত্র নির্বাচিত অংশ পুরো ম্যাচের, যেখানে খেলা যখন শুরু হয়েছিল তখন কিন্তু একটা দুই অধিনায়কের করমর্দন, অমিত চক্রবর্তী এবং প্রসেনজিৎ পাল, তারপর কিক অফ করে খেলা শুরু হয়ে যায়। প্রথমেই একটা আক্রমণ তুলে আনে সুরুচি সংঘ এবং সেখান থেকে আবু সুফিয়ানের পাস থেকে সঞ্জয় শট সরাসরি গোলরক্ষক অর্ণেন্দুর কাছে চলে যায়। তারপরই কিন্তু শুভমকে একটা সহজ বল ধরতে হয় এবং এই বলটা যেখান থেকে গোলটা আসে জয়দীপ খুব ভালো তাকে বলটা বাড়িয়েছিলেন বাবলু ওরাও। গোলটা সম্পর্কে আমরা অনেক আলোচনা করেছি, দুর্দান্ত একটা ফরওয়ার্ড পাস ছিল বাবলু ওরাও এবং সেখান থেকে জয়দীপের গোল। এটা একটা আক্রমণ ছিল যেখান থেকে চাপ বাড়িয়েছিল সুরুচি সংঘ। রেফারি কিন্তু হলুদ কার্ড দেখিয়েছেন এক্ষেত্রে নবী হোসেন কালকে। এটা হচ্ছে সেই গোল শোধ যেখান থেকে সম্রাট গোলরক্ষকের মাথা টপকে বলটিকে বার করে দিয়েছিলেন। জনির বাড়ানো বল ছিল, দুজন পরিবর্তক খেলোয়াড় হিসেবে এসেছিলেন, তারা এসেই কিন্তু কাজের কাজটি করেছিলেন। এই গোলের সুবাদেই কিন্তু প্রথমার্ধের খেলা শেষ করেছিল 1-1 গোলে এবং তারপর লড়াই জারি ছিল। আবার সেই সম্রাট বেরোবার চেষ্টায় তাকে কিন্তু ফাউল করা হয়েছিল, হলুদ কার্ড হয় এবং নবী হোসেনকে হলুদ কার্ড দেখান নিপেন হালদার। দ্বিতীয়ার্ধের খেলা আবার শুরু হয়। দ্বিতীয়ার্ধেও বেশ কিছু উল্লেখযোগ্য মুহূর্ত ছিল কিন্তু গোল আসেনি, তবে লড়াই জারি ছিল। এক্ষেত্রে একটা ব্যাকহেড ছিল, অর্ণেন্দু চমৎকারভাবে জয়দীপের হেডটা, এটা কিন্তু গোল করা উচিত ছিল সাঙ্গার, বলটিকে কিন্তু বাইরে মারে এবং তারপর জয়দীপ একটু দূরীয় জায়গা থেকে বলটা গোলে রাখলেও অফসাইড ছিল। এটা একটা এরিয়াল বল, আবার একটা ফাউল, আবার একটা হলুদ কার্ড। এই ছিল মোটামুটি আজকের দ্বিতীয়ার্ধে, যদিও গোল আসেনি তবে বেশ উত্তেজক মুহূর্ত। এইটা ভালো একটা সুযোগ ছিল রবি হাসদার কাছে, এখানে ব্লকিং হয় এবং তারপর জনি শট বাইরে চলে যায়। এই হচ্ছে আজকের ম্যাচের উল্লেখযোগ্য মুহূর্ত। সম্মান এবং পয়েন্ট দুটো দল ভাগাভাগি করে নেয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।